ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে লিগেল নোটিশ। রাজনীতির মঞ্চে যেন নতুন পর্ব, আর নাটকের পর্দা উঠতেই প্রশ্নের ঝড়। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ পুরো উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে তদন্ত ও দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান ক্যাবিনেট সচিব থেকে শুরু করে স্বাস্থ্য, স্বরাষ্ট্র সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের কাছে। নোটিশে স্পষ্ট ভাষায় বলা হয়েছে 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করুন, না হলে আইনি জ্বর বইবে। অর্থাৎ সময় কম, নাটক বড়, আর দর্শক পুরো দেশ। এদিকে অভিযোগের তালিকাও কম নয়। হঠাৎ করে এই দেশে বিলুপ্তপ্রায় রোগ হামের ভয়াবহ প্রাদুর্ভাব, শতাধিক শিশুর মৃত্যু, অসংখ্য আক্রান্ত। প্রশ্ন উঠেছে, টিকাদান ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো থেকে সরিয়ে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্তে কারা জড়িত? কারা এই নীতি নির্ধারণের আড়ালে দায়িত্বহীনতার মহড়া দিল? এই প্রেক্ষাপটে ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার অফ এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুস্তফা সারোয়ার ফারুকী সহ সংশ্লিষ্ট সকল উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ থেকে নিষেধাজ্ঞার দাবি তোলা হয়েছে। রাজনীতির এই অধ্যায়ে সবচেয়ে বড় প্রশ্ন, দায়িত্ব থাকলে সিদ্ধান্ত নেবেন, আর বিতর্ক উঠলে আমরা কিছুই জানি না বলবেন। এটা কি নতুন প্রশাসনিক ফ্যাশন, নাকি দায় এড়ানোর আন্তর্জাতিক অলিম্পিক চলছে? আইনের শাসন মানে শুধু বক্তৃতা নয়, প্রয়োজনে জবাবদিহির দরজায় কড়া নাড়া, আর সেই কড়াটা এবার বেশ জোরেই পড়েছে। এখন দেখার বিষয়, তদন্ত হয় নাকি আবারও কমিটি হবে বলে ফাইলের ভেতরে ঘুমিয়ে পড়ে দেশ তাকিয়েছে। এটা কি সত্যি জবাবদিহিতার শুরু, নাকি আরেকটা রাজনৈতিক থ্রিলারের ট্রেলার মাত্র?